হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। আমার নাম অনন্ত। ওয়েলকাম টু মাই ব্লগ। আমরা আজকে গেছিলাম ছাগলের জন্য ঘাস আনতে। যেহেতু আমাদের কোনো নিজস্ব ঘাসের জমি নেই, তাই আমরা ঘাস কিনেই খাওয়াচ্ছি। আর আমাদের ছাগল কম হওয়ার কারণে আমরা ঘাসের জমি নিয়েও নিই, গাড়িও নিই। এটা আমাদের কাছে ব্যয়বহুল হলেও সেরকম আমাদের গায়ে লাগতেছে না, কারণ আমরা শখ করে পালি। শখের জিনিস লাখ টাকা তো কিনা যায় না। আর যারা প্রকৃতপক্ষে খামার করতে চান, তারা খামার করার আগে অবশ্যই ঘাস করবেন। সেটা গরু খামার হোক আর ছাগলের খামার হোক, কারণ ঘাস ছাড়া আপনি সেইগুলোতে লাভবান কম হবেন। মানে যে লাভটা আপনি পেতেন সেই লাভটা ঘাসআলাতে দিতে হবে। তাই একটু ভাবে চিন্তে নিজের বুদ্ধি খাটিয়ে কাজগুলো করবেন। এটা আপনাদের প্রায় 6-7 মাসে অভিজ্ঞতা হয়ে গেছে। এই ঘাসের জমিটা আমাদের এলাকাতেই, এলাকার সাইডেই। ভাই এটা 5 বিঘা জমিতে এই ঘাস লাগাইছে। এখানে কয়েক জাতের ঘাস রয়েছে। ভাই এখানে চারাও বিক্রি করে। আপনি যদি কারো চারা প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। 4-5 জাতের ঘাস রয়েছে। আমরা জমিগুলো ঘুরে ঘুরে দেখলাম যে কীভাবে চাষ করতেছে, কীভাবে কখন কী করতে হবে দেখা শেষ। এখন আমরা ঘাস নিয়ে বাসায় চলে যাব। তাই আমরা ঘাস নিয়ে 3 আঁটি ঘাস নিয়ে চলে আসলাম। ওই দেখতেছেন আমাদের গাড়ি এখানেই আছে। ঘাস নিয়ে বাসায় আসার পরে আমরা ঘাসগুলোকে এখন খাবার দিব ছাগলকে। ছাগলগুলো না খেয়ে আছে। আপনার বাসায় যদি কোনো পশু পাখি পালেন, আপনি না খেয়ে থাকলেও তাদেরকে খাওয়াতে হবে, কারণ তারা অবলা জনার, তারা কথা বলতে পারে না। আর তারা আপনার উপর নির্ভরশীল। আল্লাহ পাক আপনার উপর দিয়ে তাদের খাওয়াইতেছে। এই যে আমাদের ছাগলগুলা দেখতেছেন খিদাতে লুচালুচি করতেছে, আমরা তাদের খাবার দিব। এই যে খাইতেছে। একজন কৃষক বা একজন খামারির দিন শেষে এটাই ভাবতে, তাদের শখের পশু পাখি যে খাচ্ছে, এটা দেখার পরে তাদের আর কিছু মানে মনে হয় না, গায়ে লাগে না যে এত কষ্ট করে এত দূর থেকে এত জিনিস নিয়ে আসলাম। আমার পরিশেষে একটাই কথা যে আপনারা যা করবেন একটু ভেবে চিন্তা করবেন, কারণ প্রত্যেক জিনিসের কষ্ট আছে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।